হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি একটু ফ্রাইড রাইস রান্না করতেছি, তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। তো আমি একটি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি, সাথে একটু বাটার গ্রানের জন্য, আর রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে এখন ভালোভাবে ভেজে নেব। আর এদিকে আমি ব্রয়লার মুরগির মাংস ছোট ছোট করে কেটে ধুয়ে রেখে দিয়েছি দেওয়ার জন্য। তো একটু ভাজার পর আমি মুরগির মাংসগুলি দিয়ে দেব তেলের মধ্যেই। আর যেহেতু নরম, তেলের মধ্যে ভাজলে সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি গাজর কুচি দিয়ে দিয়েছি। গাজরটা আমি একটু ভাপ দিয়ে নিয়েছি পানিতে। অনেকে হয়তো কাঁচাই দিতে পছন্দ করে। আর সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ। তো তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছ। এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, এক্সট্রা কোনো পানির দরকার নেই এখানে, কারণ এই তেলের মধ্যে সব কিছু ভাজা সিদ্ধ হয়ে যাবে। আর আমি কিছু ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, তো আর সাথে টমেটো। তো টমেটো ক্যাপসিকামগুলো আমি দিয়ে দিচ্ছি, এটাতে ভাজা ভাজা হবে আর প্লাস সিদ্ধ হয়ে যাবে। এগুলা সিদ্ধ হতে, আর এগুলোর মধ্যে একটু লবণ দিয়ে দিব, আর সাথে একটু সয়া সস দিয়ে দিব। একটু সয়া সসটা দিলে একটু খাবারের টেস্টটা বাড়ে, আর সাথে একটু টেস্টিং সল্ট ও দিয়ে দিব। আর এদিকে আমি আরেক পাত্রে, তো ফ্রাইড রাইসের সাথে আমি ভাবলাম একটু ক্যাশনাট সালাডটা বানিয়ে নিই, তো ভালোই লাগবে। এমনিতে তো চিকেন ফ্রাই দিয়ে খাওয়া হয়, আজকে একটু ক্যাশনাট সালাড বানিয়ে নিই। তার যেহেতু চিকেনটাও আছে আমার ঘরে, তো চিকেনটা ধুয়ে আমি ঝরিয়ে রেখেছি। আর সাথে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু সয়া সস, দিয়ে দিলাম একটু লবণ, আর একটু টেস্টিং সল্ট দেবেন স্বাদের জন্য, আর একটু মরিচের গুঁড়ো। আর দিয়ে দিব আমি কিছু চিংড়ি মাছ ছিল ছোট ছোট, আর দিয়ে দিব একটি ডিমটা আপনারা মাংসের পরিমাণ বুঝিয়ে দিবেন, কারণ বেশি ডিম দিলে হয়তো পানি ছেড়ে দিবে, একটু নরম হয়ে যাবে। আর সাথে দিয়ে দিব একটু কর্নফ্লাওয়ার আর ময়দা। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা কিন্তু ময়দা দিলেও হবে, একটু ক্রিস্পি ভাব আনার জন্য ময়দাটা বা কর্নফ্লাওয়ারটা আমরা দিয়ে থাকি। তো এগুলো দিয়ে আমি কিছুক্ষণ মেখে রেখে দেব, যাতে মশলাটা মাংসের ভিতরে ঢুকে মাংসটা একটু নরম নরম হয়ে যায়। আর আমি আরেকটা পাত্রে আমি কিছু দুই ধরনের বাদাম একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে ভাজবেন, যাতে একটু মচমচে হয় বাদামটা। তারপর আমি আরেকটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, তেলটা দিয়ে আমি মাংসটা এখন ফ্রাই করে নিব। তো এটা খাওয়ার আগেই করবেন, তা না হয় মাংসটা নরম হয়ে যাবে ভাজলে। এদিকে আমার বাদামটা ভাজা হয়ে গেছে। মাংসটা এরকম করে নাড়াচাড়া দিয়ে ভালো করে ভাজতে হবে, মিডিয়াম লো আছে। মাংসটা প্রায় ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি কিছু সয়া সস দিয়ে দিব একটু মরিচ গুঁড়ো, আর দিয়ে দিব ক্যাপসিকাম, তারপর টমেটো, গাজর, পেঁয়াজ, আর একটু কাঁচামরিচ দিয়ে দিব, সাথে একটু লবণ, ধনিয়া পাতা, এগুলো দিয়ে আর একটু হালকা চিনি দিতে পারেন ফ্লেভারের জন্য, দিয়ে আমি চুলার মধ্যে হালকা একটু ভেজে নেব নাড়াচাড়া করে।
তারপর নামিয়ে ফেলবো। এটা একটু অন্যরকম টেস্ট লাগে। আগে বানাতাম সব হাতে মাখতাম, কিন্তু এবার আমি একটু ভাবলাম যে একটু চুলায় দিয়ে করি, তো এটা একটু বেশি টেস্ট মনে হচ্ছে আমার কাছে। তো রেডি হয়ে গেছে আমার চিকেন ক্যাশনার সালাদ, আর সাথে হচ্ছে ফ্রাইড রাইস। আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপিটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।